সন্দেশখালীতে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে মারধরের ঘটনায় 4 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে শাসক বিধায়কের সামনে গতকালই আপনারা জানেন তৃণমূল নেতাকর্মীদের বেধড়ক মারধর করা হয়। আর এই ঘটনায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাকেও মারধর করা হয়। এই ঘটনায় 4 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সমীরণ। সুব্রজিৎ, গতকাল যেটা ঘটনা ঘটেছে সন্দেশখালী থানা থেকে ঢিলছিলা দূরত্বে দিলীপ মল্লিকের বাড়ি আরো একটি বাড়িতে বিজেপির মহিলা কর্মীরা চড়াও হন এবং তাদের অভিযোগ যে সমস্ত ভাইরাল ভিডিও তৈরি করা হচ্ছে সন্দেশখালীর যে নির্যাতিতারা অভিযোগ করেছিলেন সেই অভিযোগ মিথ্যা ছিল। সেই সম্পর্কিত ভাইরাল ভিডিও চক্রান্তে ছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। সন্দেশখালী বিধানসভার যে কমিটি রয়েছে তার আহ্বায়ক তিনি এবং সুকুমার মাহাতো সন্দেশখালী তৃণমূল বিধায়ক এবং আরো কয়েকজন নেতা কর্মীরা যখন তাদের এই বাড়িতে বৈঠক করছিলেন সেই সময় বিক্ষোভ করতে করতে থানা থেকে বিজেপির মহিলা কর্মীরা তারা ছুটে যান ওই বাড়িতে এবং লাঠি বাঁশ নিয়ে চলে যান এবং তারপরে সেখানে গিয়ে চড়াও হন তৃণমূল নেতাদের বিরুদ্ধে। দিলীপ মল্লিককে মারধর করা হয়, বিধায়ককে হেনস্থা করা হয় এবং তার পাশাপাশি তৃণমূল কর্মী তাতান গায়েনকে মাটিতে ফেলে গাছের ডাল লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় গতকাল রাতেই সন্দেশখালী থানায় দিলীপ মল্লিক একটি অভিযোগ দায়ের করে গোটা বিষয়টি জানিয়ে। অভিযোগ পেয়ে তদন্তে নামে সন্দেশখালী থানার পুলিশ। বসিরহাট পুলিশ জেলার একটি বিশেষ দল রাতভর তল্লাশি চালিয়ে 4 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছেন। তাদের মধ্যে একজন মহিলা রয়েছে এবং তাদেরকে আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। সুব্রজিৎ, ধন্যবাদ সমীরণ। এবার বর্ধমানে রাজগঞ্জ বাজারের ছবি আপনাদের দেখাবো, যেখানে দিলীপ ঘোষ পৌঁছতেই জয় বাংলা স্লোগান তৃণমূলের, সেই ছবি আপনাদের দেখাবো। বর্ধমানের রাজগঞ্জ বাজারের মনোহর দাস বিদ্যায়তনের বুথ, দিলীপ ঘোষকে দেখেই জয় বাংলা স্লোগান তৃণমূল করবে। এলাকায় যানজট হওয়ার স্লোগান বলে দাবি করা হচ্ছে। নিজের দলের প্রার্থীকে না পেয়ে আমাকে দেখে উৎসাহ পাচ্ছে, বাংলাদেশ পাঠিয়ে দেবো, এমনই প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। বর্ধমানে মর্ডার করার হিম্মত এরপরে কারো হবে না, সেই জন্য আমি এলাম দেখা করতে। প্রভাবিত করছে আমাদের কর্মীরা দাঁড়িয়ে আছেন, তাদের সেট করছে নাকি মার্ডার করে দেবে। খোকন দাসের এত দম আছে। ফোন এসেছিল যে ভয় দেখাচ্ছে এখানে এমএলএ, তাই আমি এলাম। জানি না ওদের অভ্যাসটা করে পাল্টাবে, এরপরে হয়তো পাল্টে যাবে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বেলপুকুর এরিয়ায় আমরা রয়েছি এবং এখানকার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি যেমনটা অভিযোগ করছেন যে এখানকার স্থানীয় বিধায়ক এবং তার অ্যাসোসিয়েট যারা রয়েছেন তারা প্রাণে মারার হুমকি দিয়েছেন, খুনের হুমকি দিয়েছেন এখানকার বিজেপি কর্মীকে। এবং তারপরই ওই যে আক্রান্ত কর্মী ছিলেন সেই কর্মীর সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ এবং এই মুহূর্তে যারা পুলিশ এবং নির্বাচন কমিশনকে কিন্তু গোটা বিষয়টা তিনি জানিয়েছেন। একজন বিজেপি কর্মী তিনি অভিযোগ করছেন তাকে প্রাণে মারার হুমকি। আমি কয়েকজনের সাথে কথা বললো মারবো একে কেন বিধায়ক অভিযোগ সবাইকে জানাচ্ছে, আমাদের এমপি যে আছে তাকে জানানো হয়েছে, যা পরিস্থিতি হবে দেখবে দাদা বলে আশ্বাস দিয়ে গেছে। সব লোককে ভয় দেখে কেউ যদি বেরিয়ে ভোট না করে। আজকে লোক বেরিয়ে এসে ভোট করছে, খুব কষ্ট হচ্ছে। আমাদের কর্মী সাধারণ ভোটার মহিলাদের পর্যন্ত ভয় দেখাচ্ছে, মার্ডার করে দেবে। মুহূর্তে আমরা যে ছবি দেখাবো যে দিলীপ ঘোষ ওই যে বুথ সেখানে এসেছেন এবং যারা বিজেপির আক্রান্ত কর্মী ছিলেন এই বেলপুকুর জিএসএফপি বিদ্যালয় কাঞ্চননগর বেলপুকুর বর্ধমান এই যে বুথ এবং সেই জায়গা, সেখানেই কিন্তু দিলীপ ঘোষ আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলছে। দাদা লোকাল তৃণমূল হঠাৎ জয় বাংলা স্লোগান দিচ্ছে, দিলীপ দা বলছে যানজট হলে আমরা জয় বাংলা স্লোগান দিই, সারা বাকি জীবনটা বাংলাদেশেই যেতে হবে। হ্যাঁ, আপনাকে দেখে আচমকা জয় বাংলা স্লোগান কি বলবেন? আমি তো এটাকে ভালো মনে করি, কারণ ওদের কোনো নেতা আসে না। আমাদের লোকেরা জয় শ্রীরাম বলে, কেউ জয় হিন্দ বলে, আমাকে দেখলে উৎসাহ পায়, ওরা জয় বাংলা বলে। এটা খুব পজিটিভ। কে বললো সেটা দিলীপ ঘোষ বলতে পারবে, সেটা দিলীপ ঘোষ। জয় বাংলা তো মমতা ব্যানার্জির স্লোগান, এখানে আবার কি আছে? জয় বাংলা তো মমতা ব্যানার্জির স্লোগান। দিলীপ ঘোষকে দেখে বলছেন কেন জয় বাংলা আওয়াজ ওঠে? দিলীপ ঘোষকে দেখে নয়, যানজট হলেই হয়। ঠিক আছে, যানজট দেখলে জয় বাংলা বললে যানজট সরে যাবে।